বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয় কবে? বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয় 10 এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনার বিজয়পুরে। ১৯৫৭ সালে এখানে চীনামাটি বা সাদামাটির উপস্থিতি প্রথম শনাক্ত করা হয়। বারভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? বারভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ শহীদুল্লাহ হলের পাশে মুসা খাঁয়ের সমাধি রয়েছে। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ফ্যাসিবাদের জনক বলা হয় ইতালির বেনিতো মুসোলিনিকে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। এটি বিশ্বব্যাপী ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত হলেও এর প্রধান সদর দপ্তরটি টোকিওতে অবস্থিত। দুদিনের খেলাঘর উপন্যাসটি কার লেখা? ২ দিনের খেলাঘর উপন্যাসটি কথাশিল্পী আকবর হোসেনের লেখা। পদ্মা নদীর অপর নাম কি? প্রমত্তা পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ইউফ্রেটিস নদীর অন্য নাম হল ফোরাব নদী। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ঐতিহাসিক বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোনটি মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? প্রদত্ত অপশনগুলোর মধ্যে কর্ণফুলী মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? মুখোশ চলচ্চিত্রটির পরিচালক হলেন আব্দুল জাব্বার খান। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কি বসে? জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর কমা অর্থাৎ একটি সামঞ্জস্যতা চিহ্ন বসে। যেমন কাল যে লোকটি এসেছিল, কমা সে আমার পূর্বপরিচিত। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় মোট ২০টি তৎসমা উপসর্গ রয়েছে। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। এটি তার অনিশেষ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কর্মকর্তৃবাচ্য বাচ্যের প্রয়োগ ঘটেছে। এই বাচ্যে কর্তা উইহ থাকে এবং কর্মই কর্তার ভূমিকা পালন করে। এই বাক্যে চাঁদ হলো কর্ম এবং দেখা যাচ্ছে ক্রিয়াপদটি চাঁদের দৃশ্যমান অবস্থায় প্রকাশ করে, যা এখানে কর্তার মতো কাজ করছে। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই বিখ্যাত উক্তিটি কার? এই কালজয়ী উক্তিটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি বিষ্ণুদের লেখা। এটি তার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যা ১৯৩৭ সালে প্রকাশিত হয়েছিল। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ হল গহ্বর বা গর্ত। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? যা বলা হবে এর বাক্য সংকোচন হল বক্তব্য। এটি এমন একটি শব্দ যা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যা বলা হবে তা বোঝাতে ব্যবহৃত হয়। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? সোনালী কাবিন কাব্যের রচয়িতা হলেন আল মাহমুদ। এটি ১৯৭৩ সালে প্রকাশিত একটি সনেট জাতীয় কাব্যগ্রন্থ। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বাও গ্রামে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের একটি ঐতিহাসিক স্থান যা কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত এবং বাংলাদেশের ৫ টাকার নোটে এর ছবি রয়েছে। মনোহার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? মনোহর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হল মনঃ যোগ হর। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি হবে? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন।